ঠিক এই সময়টায় কিন্তু সবার চোখে জল চলে এলো। কেন জল চলে এলো? তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে বোনের আজকে বিদায় পর্ব চলছে। ও এখন যাচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি। তো দেখো ও একটু কান্নাকাটিও করছিল। তো সবাই ওকে কিন্তু এখানে টাটা বলতে চলে এসেছে। তো এখানে দেখো ওর যে রিচুয়ালগুলো আছে কনকাঞ্জলি সেগুলো হচ্ছে এখন। আর এখনই কিন্তু ও চলে যাবে ওই বাড়ি। তো ডাইরেক্ট আবার তোমাদের সঙ্গে দেখা হবে বৌভাতের দিন। কারণ এটাই তো হয় প্রতিটা মেয়ের সাথে, যে বাড়িতে মানুষ জন্ম নেয় মানে মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই থাকে না। যেটা এতদিন নিজের বাড়ি থাকতো সেটা হয়ে গেল বাপের বাড়ি, আর যেটা এখন যাবে সেটা হবে শ্বশুর বাড়ি। তো এরমভাবেই কিন্তু যুগের পর যুগ চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে বুনু খুবই কাঁদছিল। আর এখানে কিন্তু ওর গাড়িটা যেগুলো দিতে হয় সেগুলোই দেওয়া হয়ে গেছিলো। তো চলো আবার বৌভাতের দিন দেখা হবে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার আজকের মানে বউ ভাতের ফাইনাল লুক। আর এই দেখো মাম্মাম কিন্তু রেডি হয়ে গেছে। মাম্মাম জিভ ঢোকাও। হ্যাঁ, ভেরি গুড। এই তো সুন্দর লাগছে মাম্মাম। আসলে খুব ঠান্ডা পড়েছে আজকে, তো বাচ্চা মানুষ ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি। আর এই দেখো, এই হলো আমার আর এক ডার্লিং। একে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। এই দেখো চুলের ইয়েটা আমি সুন্দর করে একটু করে দিয়ে চেষ্টা করে দিয়েছি। আর এই হলো আমি। দাঁড়া 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 মাম্মা, আমার চুল বাঁধাটা একটুখানি দেখিয়ে দে তো। দাঁড়া, আমাকে ব্যাক প্রেস করে দেখা। তো দেখো আমি কিন্তু একা একাই চুলটা বেঁধেছি। তোমাদের কেমন লাগছে জানিও। এরকমভাবে রেখেছি, পুরো ছেড়ে দিয়েছিলাম পেছনের দিকটা, আর সামনেটা কিন্তু এরমভাবে করেছি। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে জানিও। তো এখন আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। তো মাও কিন্তু রেডি হয়ে গেছে। তো আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। এবার কিন্তু আমরা বেরিয়ে যাব বাসে করে বোনের বাড়ির উদ্দেশ্যে। তো অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, প্রায় বেজে গেছে ৮টা সাড়ে ৮টা। তো চলো বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে যেতে ৫ মিনিট লাগবে। তো চলো, তাও বাস করেছে মণিমা। তো আমরা সবাই কিন্তু বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে যা মজা হয়েছে সে আর কি বলবো। এখনো বাস ভর্তি হয়নি। হোক। ও মা এতদিন কি পড়েছে? তো আমরা বাসে প্রচণ্ড মজা করতে করতে চলে এসেছি বোনের বাড়ি। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখো একটা আমার সুন্দর ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেলো। এটা আমার ফেসবুক ফ্রেন্ডই বলতে পারো। আর ও বলছিল তোমাকে খুব ভালো লাগছিল। আমিও বললাম তোমাকে খুব ভালো লাগছিল। তো চলো এরমভাবেই ভেতরে ঢুকলাম। আর আমরা কিন্তু সবাই তত্ত্ব নিয়ে এসছি, সবার হাতে একটা একটা করে তত্ত্ব। তো চলো, মামাম কিন্তু মায়ের হাতে আছে। আর ও ও তো নামছেই না, গান হচ্ছে এখানে আর নাচবে। তো চলো এবার ভেতরের দিকে যাই। আর এই দেখো বোনকে এখানে বসিয়েছে, আর এসে দেখো কতটা ভিড় হয়ে গেছে। সবাই ছবি তুলতে ব্যস্ত বোনের সঙ্গে। তো চলো সবাই ছবি তুলতে ব্যস্ত থাক, আমরা একটুখানি এই ফাঁকা টাইমে ফুচকাটা খেয়ে আসি, তারপরে কিন্তু বোনের সঙ্গে ছবি টবি তুলবো। কারণ এতটা ভিড়, টাইমটা ওয়েস্ট করে লাভ নেই। অলরেডি 9:30 বেজে গেছে, এবার আবার ডিনার করতে হবে। ওর জন্য ভাবলাম ফুচকাটা আগে খেয়ে নিই। তো ফুচকাটা তো ভালোই লেগেছে। আর এই দেখো বোনের ঘর, যেখানে তত্ত্বগুলো সাজিয়ে রাখা হয়েছে। বোনের ঘরটা কমপ্লিট হয়েছে, শুধু রংটা বাকি আছে। আর ওপরে এখনো কাজ চলছে বলে রংটা বাকি আছে। আর এই যে বোনের ঘরের জিনিসপত্র তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। মাম্মাম দেখো তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে ঘরে চলে এলো। তো এই যে বোনের পাশের রুমটাও দেখে নাও। এটাতে বোনের শাশুড়ি আর শ্বশুর থাকে। আর এখানে এত ঠান্ডা পড়ে গেছিল যে তখন মাম্মাম হা করছিল আর ধোঁয়া বেরোচ্ছিল, সেটাই বারবার করছিল ও আর আমাদের রাই। তো এখানে দাঁড়িয়ে আমরা এসব করছি। চলো এবার খাওয়ার টাইমে হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আবার বাড়ি যেতে হবে। তার জন্য আমরা কিন্তু ডিনার করতে চলে এসেছি। আর এখানে আমরা বসেও পড়েছি। তো মেনুতে অনেক কিছুই ছিল, রাধাবল্লভী, চানা মশলা, চিকেন, তারপরে ভাত, ডাল সব কিছুই ছিল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা। তো তোমরা সবাই ভালো থেকো।